আসসালামু আলাইকুম। রোটেশন বাইকার জনি আছি আপনাদের সাথে। আজকে আমার সঙ্গে আছেন হিরো মোটোকপ কোম্পানিতে এমপ্লয়ার। তিনি আছেন হলো কাস্টমার সার্ভিসে তানভীর হোসেন। তো তার সঙ্গে আজকে কিছু কথা বলবো, হিরো সম্পর্কে জানবো। তো তানভীর হোসেন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো। আহ, হিরো মোটোকপে আপনি চাকরিরত আছেন, তো কাস্টমার সার্ভিসে আছেন। তো কাস্টমার সার্ভিসে রিভিউ কেমন সেই সম্পর্কে যদি আপনি আমাদের জানাতেন। কাস্টমার সম্পর্কে আমরা যেটা ধারণা করি, আসলে কাস্টমার অলওয়েজ ফার্স্ট। তো সেই দিক থেকে আমরা আসলে কাস্টমারকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর তার স্যাটিসফ্যাকশন লেভেলটা সবসময় যেন আমরা উপরের দিকে রাখতে পারি, সেটাই চেষ্টা করি। আর সেটাই সম্ভব আমাদের কাছ থেকে, সেটাই আমরা দিয়ে থাকি। আমাদের 200+ সার্ভিস সেন্টার আছে। তার মাধ্যমে কাস্টমাররা 100% স্যাটিসফাই তারা হয়ে থাকে। কারণ ওখান থেকে তারা সম্পূর্ণ সার্ভিসটা ওখান আচ্ছা, থেকে নিয়ে থাকে। আপনাদের কাস্টমার সার্ভিস কি প্রত্যেকটা ডিলার পয়েন্টেই সার্ভিসগুলো আছে, আমাদের থ্রিএস অর্থাৎ সার্ভিস ডিলার সেন্টার, শোরুম জি গুলোতে? জি, থ্রিএস যে সার্ভিস সেন্টার গুলো আছে, তো সেল সার্ভিস পার্টস, হিরো অথরাইজ যেটা, জি জি। সেখান থেকে আপনি সার্ভিস করাতে পারবেন। মানে আপনার যে মোটরসাইকেলের যে সার্ভিসটা, এটা ওখান থেকে করাতে পারবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন, সেটা হলো, এটা হলো শুধু আমার না কোশ্চেনটা, এটা সবারই এই কোশ্চেনটা মাথার মধ্যে কাজ করে। সেটা হলো, আপনাদের যে বাইকগুলো ইন্ডিয়া থেকে আসে, এগুলো কি বাংলাদেশেই অ্যাসেম্বলি হয়, নাকি আপনার ইন্ডিয়া থেকে সরাসরি আপনার ওখানেই অ্যাসেম্বলি হয়ে আসে? সম্পূর্ণ ওখান থেকে অ্যাসেম্বলি হয়ে আসে। এখানে জাস্ট আপনার ব্যাটারি আর লুকিং গ্লাস এগুলো ইয়া থাকে না, শুধু আর সবকিছুই একদম ইনটেক প্যাকেট হয়ে আসে। আচ্ছা, এখন হাঙ্ক যে 150 আর, হ্যাঁ, এবিএস, এই বাইকটা সম্পর্কে একটু যদি বলতেন, বা এটা আপনাদের সেল কেমন, সেটাও যদি এটা বলতেন। হাং হিরোর একটা খুব পুরাতন একটা বাইক, জি, জনপ্রিয়। জনপ্রিয় একটা বাইক। তো এটা আসলে কাস্টমারের চাহিদা অনেক আগে থেকেই ছিল হাঙ্কের প্রতি, জি জি। এখনো আছে। তো সেরই ইয়াতে ধারাবাহিকতায় আমাদের 150 আর এবিএস এবং ডাবল ডিক দুইটা ভার্সন এনেছে। তো আশানুরূপ ভালো একটা ফলও পেয়েছে। আহ, কিছুটা সমস্যা ছিল যেটা আগে ছিল, এটা এখন ইনশাল্লাহ সমাধান করে দিয়েছে কোম্পানি থেকে। আচ্ছা, আপনাদের ওই থ্রিলার এফআই ইঞ্জিন, তা এটা সেল কেমন আপনাদের, বা এটা থ্রিলার, সার্ভিস কেমন? জি, থ্রিলারের দুইটা ভার্সন আমাদের বাংলাদেশে এসেছে। একটা হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক আর একটা ডাবল ডিস্ক। তো দুইটা ভার্সনই মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে গেছে, কারণ আপনার এফআই ইঞ্জিনের মধ্যে এই সেগমেন্টের এই প্রাইজের আসলে অন্য কোনো কোম্পানি এখন পর্যন্ত দিতে পারেনি। তো সেই জি জি। ধারাবাহিকতায় জনপ্রিয়তার তুঙ্গে আসলে থ্রিলারটা অনেক ভালো একটা আশানুরূপ ফল পেয়েছে। আচ্ছা, আপনাদের কর্পোরেট যে শোরুম গুলো আছে, এগুলো আপনাদের সারা বাংলাদেশে কয়টা শোরুম আপনাদের? 10টা, 10+ হবে, 10টার আচ্ছা, মতো। আপনাদের কাস্টমার যে সার্ভিস পয়েন্ট গুলো আছে, যেটা কর্পোরেট আর কি, একটা তেজগাঁতে আছে, আহ, আরগুলো আমি জানি না। আমাদের ঢাকাতে দুইটা আছে, তেজগাঁও এবং আচ্ছা শান্তিনগর। এছাড়া বড় বড় শহরগুলো বগুড়াতে আছে, রাজশাহীতে আছে, চট্টগ্রামে আছে, সিলেটে আছে, মানে বড় বড় বিভাগীয় শহরগুলোতেই আমাদের কাস্টমার সার্ভিস যে পয়েন্টগুলো, এনএমএল শাখা, নিলয় মোটরসের, এখান থেকে সার্ভিস গুলো নিতে পারে কাস্টমার। আপনাদের যতগুলো বাইক আপনারা বাংলাদেশে নিয়ে আসছেন, তার মধ্যে মানে সবচেয়ে আপনাদের কোন বাইক, কোন মডেলটা আপনাদের বেশি বিক্রি হয়েছে? আসলে বাংলাদেশে তো আসলে আমরা আমাদের পরিসীমাটা কিন্তু ক্ষুদ্র। হুম? জি। কারণ আমরা এখনো মধ্যমায়ের দেশে আছি। দেখা যাচ্ছে যে এই দেশে 100 সেগমেন্টের বাইকটাই আসলে আমাদের গ্রামগঞ্জে যেটা 100 সেগমেন্টের বাইকগুলোই মোটামুটি বেশি চলে, 100, 110, হান্ড্রেড জি টোয়েন্টি জি। ফাইভ তো এই দিক থেকে আমাদের খুব ভালো একটা ফল পেয়েছে তো স্প্লেন্ডার প্লাস, যেটা অনেক আগে থেকে হিরো হুন্ডা থাকা অবস্থা থেকেই স্প্লেন্ডার একটা ভালো মার্কেট নিয়েছে। আপনাদের হিরোর জনপ্রিয়তার হওয়ার কারণটা কি? হিরোর মাইলেজ? জনপ্রিয়তার আসলে মূলত কারণ হচ্ছে মাইলেজ এবং প্রাইস, আচ্ছা। রিজনেবল প্রাইসের মধ্যে, আর মাইলেজটা। আসলে একটা বাইকে কিন্তু আসলে মানুষটা আসলে চিন্তা করে যে আমি কম মাইলেজ, মানে বেশি মাইলেজ পাবো আর কম দামে কিনতে পারবো, এটাই আসলে মানুষ, আর এটাই হিরো দিয়েছে। আচ্ছা, আপনাদের আপকামিং কোনো বাইক কি বাজারে আসবে? আমাদের রিসেন্টলি ওই ঈদের মধ্যে, এখন ঈদের অফারও শুরু হয়েছে, ঈদের মধ্যে আমাদের তিন চারটা চারটা প্লাস মডেল নতুন লঞ্চ হয়েছে।
এর মধ্যে আপনার স্প্লেন্ডারের সবচেয়ে ইয়ে আছে কি, স্প্লেন্ডারের অ্যাজটেক ভার্সন, যেটা কাস্টমার অনেক দিনের একটা চাহিদা আচ্ছা ছিল, আচ্ছা। ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়েছে গত বছর। তো এই ধারাবাহিকতে এই বছর এটা নিয়ে এসেছে হিরো। হ্যাঁ, আচ্ছা। স্প্লেন্ডার অ্যাজটেক, ইগনিটরের অ্যাজটেক 125 সেগমেন্টের 100, হ্যাঁ 100 এর মধ্যে আর একটা মোটরসাইকেল আছে এইচএফ ডিলাক্স, যেটা মাইলেজের দিক থেকে খুবই একটা ভালো। তো এইচএফ ডিলাক্সেরও দুইটা ভার্সন আছে, টিএল ভার্সন এবং বিএস4 আই3এস একটা ভার্সন নিয়ে এসেছে এইচএফ ডিলাক্সের। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমাদের। তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার হিরো সম্পর্কে কোনো কথা থাকে, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসলে দর্শক, হিরো আসলে আজকাল নতুন কোনো কোম্পানি না। হিরো মোটোকপ অনেক আগের থেকে বাংলাদেশের সুনামের সাথে ব্যবসা করছে, বিশেষ করে কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিক থেকে। কারণ তারা পরবর্তীতে আসলে কাস্টমার গাড়ি কেনার পরবর্তীতে তার পরের যে সার্ভিসটা, এটা নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকেন। তো সেই কারণেই কিন্তু আসলে হিরো আর মোটরসাইকেল কেনার সময় আসলে মানুষের চিন্তা করা উচিত যে তার মাইলেজটা, তার প্রাইস অনুযায়ী মাইলেজ, এইটা আসলে হিরোই দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এখন না অবশ্যই কাস্টমারের উচিত যে মোটরসাইকেল কেনার আগে, কারণ মোটরসাইকেল একটা শখের জিনিস, তো কেনার আগে অবশ্যই চিন্তা করা উচিত যে আসলে কোন মোটরসাইকেলটা কিনবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই হিরোতে আসবেন। ওদের কাস্টমার সার্ভিস, প্রাইস, মাইলেজ, ইঞ্জিন, এগুলো আসলে সবই ভালো। আর এই জন্যই হিরোতে আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ। তো বাইকার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।